হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা স্টার্ট করতে চলেছি স্ট্রেট লাইনসের লাস্ট পার্টটা, মানে স্ট্রেট লাইনস পার্ট সি। তো মোটামুটি এতে যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমি তোমাদের আগের চ্যাপ্টারেই শিখিয়ে দিয়েছি, তাও আমি আরেকবার করাচ্ছি। আর এখানে আমি কোনো ফর্মুলারই ডেরিভেশন দেখাচ্ছি না, দরকার হলে ওগুলো আমি জয়েন্টের ক্লাসে দেখিয়ে দেবো, কারণ বোর্ড লেভেলে এই ফর্মুলাগুলোর ডেরিভেশনের সেরকম কোনো দরকার নেই। তো প্রথমেই হচ্ছে, ধরো একটা স্ট্রেট লাইন রয়েছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, আর একটা এক্সটার্নাল পয়েন্ট রয়েছে p, যেটার কোঅর্ডিনেটস হচ্ছে x1 y1। এবার পি থেকে এই স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা হচ্ছে পিএম। এবার এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলাটা কি? একটা স্ট্রেট লাইনের আউটসাইডে লাই করা যে কোনো পয়েন্ট থেকে, খুব মন দিয়ে শুনবে, একটা স্ট্রেট লাইনের আউটসাইডে লাই করা, স্ট্রেট লাইনের ওপর যদি পয়েন্টটা লাই করে তাহলে তো পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা 0 হবে। আর স্ট্রেট লাইনের বাইরে যখন একটা পয়েন্ট লাই করছে, সেই পয়েন্টটার স্ট্রেট লাইন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে? শোনো, সেই ফর্মুলাটা হচ্ছে, ভালো করে দেখে নাও, মডের ভেতর এই যে স্ট্রেট লাইনের এলএইচএস আছে না, এখানে x1 y1 বসাতে হবে। এ x1 প্লাস বি y1 প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে এবার তুমি যে কোনো পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স পেয়ে গেলে, এতদিন আমরা কি বের করতে পারতাম? অরিজিন থেকে যে কোনো স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তখন আমরা কি করতাম? তখন আমরা লাইনটাকে নর্মাল ফর্মে কনভার্ট করতাম। এখন আর সেসবের দরকার পড়বে না। এখন অরিজিন বললেও আমরা 0 0কে এখানে বসিয়ে করে ফেলতে পারবো। এখন অরিজিন বললেও আমরা 0 0কে এখানে বসিয়ে করে ফেলতে পারবো। তাহলে আমরা ফার্স্ট অফ অল কি শিখলাম? যে একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। শোনো, এবার একটা জিনিস আছে যেটা অফিসিয়ালি হয়তো এসএনদেতে নেই, কিন্তু এটা জানার একটু দরকার আছে, যে পজিশন অফ টু পয়েন্টস with respect to a given line। ভালো করে দেখে নাও, পজিশন অফ টু পয়েন্টস উইথ রেসপেক্ট টু আ গিভেন লাইন। মানে এটা বলতে চাইছে, তোমাকে দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে আর আরেকটা লাইন দিয়ে দিয়েছে। এবার তোমাকে বলতে হবে যে পয়েন্ট দুটো লাইনের সেম সাইডে লাই করে নাকি অপোজিট সাইডে লাই করে। মানে বুঝে নাও, পয়েন্ট দুটো যদি এরকম ভাবে লাই করে, তার মানে অপোজিট সাইড। আর সেম সাইডে লাই করা মানে যে কোনো একটা সাইডে এরকম ভাবে লাই করবে, এটা মানে হচ্ছে সেম সাইড। তো এবার দেখে নাও, আমি ধরে নিচ্ছি লাইনটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, আর পয়েন্ট দুটো হচ্ছে x1 y1
আর আরেকটা হচ্ছে x2 y2, আর একটা হচ্ছে x2 y2। ক্লিয়ার? খুব মন দিয়ে দেখে নেবে। এবার আমাদের কি বের করতে হবে? আমরা এই পয়েন্টটাকেও এলএইচএস এ বসাবো, এই পয়েন্টটাকেও এলএইচএস এ বসাবো। দিয়ে আমি বলছি ইফ ax1 plus by1 plus c and ax2 plus by2 plus c are of same sign, then P and Q will lie on the same side of L. Then P and Q will lie on the same side of L. যদি এই দুটো এক্সপ্রেশনের সাইন মানে দুটোই প্লাস হলো বা দুটোই মাইনাস হলো, আদারওয়াইজ মানে দুটো যদি অপোজিট সাইনের হয়, আদারওয়াইজ পি অ্যান্ড কিউ উইল লাই অন অপোজিট সাইড of L. P and Q will lie on opposite sides of L. এই যে কনসেপ্টটা আমি পেলাম, এটা আমাদের পার্টিকুলার একটা প্রবলেম করতে তো হেল্প করবেই। আরও একটা জিনিস, এগুলো জয়েন্ট এন্ট্রান্সে অনেক কাজে লাগবে। এবার নাম্বার 2 দেখো, ডিস্টেন্স between two parallel lines. Distance between two parallel lines. ধরো দুটো প্যারালাল লাইন রয়েছে, একটা হচ্ছে ax প্লাস by প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে ax প্লাস by প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। তবেই তো এরা প্যারালাল হবে, মানে এই ax প্লাস by দুটোতেই সেম রয়েছে। দুটোতেই যদি সেম না থাকতো তাহলে তো তারা প্যারালাল হতো না। মানে এই ফরম্যাটটা মেনটেন্ড হলেই তো যে ax প্লাস by, আর কনস্ট্যান্ট দুটো আলাদা, তো এবার এদের ভেতরে যে ডিস্টেন্সটা সেটা যদি d হয়, এটার ভ্যালু হয়ে যাবে d ইজ ইকুয়াল টু mod of c1 minus c2 divided by root over of a square plus b square. Mod of c1 minus c2 divided by root over of a square plus b square. শুধু এই সময় আমি এটা লিখছি না, তোমরা খাতায় লিখে রাখবে। একটা কথা শুধু যেন মাথায় থাকে যে দুটো কনস্ট্যান্টই যেন সেম সাইডে থাকে, আইদার দুটোই লেফটে রয়েছে অর দুটোই রাইটে রয়েছে। মানে তুমি যদি একটা লেফট আর একটা রাইটে রয়েছে সেই অবস্থায় এই ক্যালকুলেশনটা করো, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। মানে মাথায় রাখতে হবে c1 c2 মাস্ট লাই অন দ্য সেম সাইড, c1 c2 must lie on the same side of the equation. Either they lie on either both of them lie on LHS or both of them lie in RHS. বোঝা গেল তো? সেইটা তোমাকে একটু দেখে নিতে হবে ঠিকঠাক ভাবে। তো মোটামুটি এই জিনিসটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের থিওরি। এখন আমাদের সিলেবাস থেকে বাদ চলে গেছে, আগে একটা থিওরি থাকতো
সেটাও খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমি জয়েন্টের ক্লাসে শেখাবো। সেটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর অফ টু স্ট্রেট লাইনস। দুটো স্ট্রেট লাইনের মাঝখানে যে অ্যাঙ্গেল হয় সেই অ্যাঙ্গেল বাইসেক্টরের ইকুয়েশন। এবার অ্যাঙ্গেল তো দুটো হয়, একটা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল, একটা হয় অবটিউজ অ্যাঙ্গেল। তো এবার সেই দুখানা বাইসেক্টরের ইকুয়েশন বের করা, কিন্তু সেগুলো এখন আমাদের বোর্ড সিলেবাসে আর ইনক্লুডেড নয়। এগুলো আমি যেই ক্লাসে তোমাদের ডিটেলসে শেখাবো। ঠিক আছে, এবার দেখো, ওই জন্য আমি ইচ্ছে করে এখানে করালাম না, কারণ একটু একটু করে শেখাটা আমি সবসময় বেটার মনে করি। হ্যাঁ, তো এবার আমরা ক্লাস ওয়ার্ক প্রবলেমসে চলে আসছি। এবার আমরা চলে আসছি, মন দিয়ে দেখে নাও। ক্লাস ওয়ার্ক প্রবলেমসে নাম্বার 1 কি বলেছে, দেখাতে বলেছে 2,2 পয়েন্টটা তিনটে স্ট্রেট লাইন থেকে ইকুইডিস্টেন্ট। তো এর থেকে সহজ তো আর কিছু হতে পারে না। দেখো, ধরো এরকম রয়েছে 4x প্লাস 3y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে পি, পি কত, 2,2। তো পি কিউ কত হয়ে যাবে? পি কিউ হয়ে যাবে, এখানে বসিয়ে দাও, 4 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2 মাইনাস 4 ডিভাইডেড বাই রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইউনিটস। সেটা কত হয়ে গেল? এটা হচ্ছে 8, 8 প্লাস 6 মানে 14, মানে 10, 10/5 মানে 2 ইউনিটস। চলো তার পরের পিকচারটায় যাই। কি লিখছে? 12x মাইনাস 5y প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। এই ডিস্টেন্সটা কত হবে? 12 ইন্টু 2 মাইনাস 5 ইন্টু 2 প্লাস 12 ডিভাইডেড বাই রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার, 26/13। এটা ইউনিটস, মানে 2 ইউনিটস। মানে এগুলো জাস্ট একটা ক্যালকুলেশন। মানে দেখাতে বলেছিল তিনটে পয়েন্ট থেকে একটা পয়েন্ট ইকুইডিস্টেন্ট, তিনটে পয়েন্ট থেকে একটা পয়েন্ট ইকুইডিস্টেন্ট। আর আরেকটা হচ্ছে 3x মাইনাস 4y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। এখানেও সেই পি পয়েন্টটা নিচ্ছি, 2,2 পি আর করে দিচ্ছি এটাকে। তো পি আর লেন্থটা কত হবে? মড অফ 3 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 2 মাইনাস 8 ডিভাইডেড বাই রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার। শোনো, ওপরে তো 10 বেরোবেই, 6 আছে আর এখানে -8 -8, মানে 6 মাইনাস 16 মানে মড অফ -10।
তার মানে কি হয়ে গেল? সো পি কিউ ইজ ইকুয়াল টু পি এম ইজ ইকুয়াল টু পি আর, হেন্স প্রুভড। এটা প্রুফ হয়ে গেল। যে খুব ভালো করে বুঝবে, এটা যতই সহজ হোক, অনেককে যখন আমি জিজ্ঞাসা করি তারা হাঁ করে তাকিয়ে থাকে, উত্তর দিতে পারো না। অনেক সময় এরকম হচ্ছে। কিছুই না, বলেছে যে এই পয়েন্টটা প্রুফ দ্যাট দ্য পয়েন্ট 2, 2 ইজ ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য 3 স্ট্রেট লাইনস বলে তাদের ইকুয়েশন দিয়েছে। তো আমি কিছুই করিনি, ওই তিনটে লাইনের তিনবার আমি ওদের ডিস্টেন্সটা বের করেছি, একটা পিকচার ড্র করে করে। প্রত্যেকবারই ডিস্টেন্সটা সেম এসছে, ঠিক আছে। এবার যদি কেউ এর জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স জিজ্ঞাসা করে, ধরো আমি বলছি এই লাইনটা হচ্ছে L1, এই লাইনটা হচ্ছে L2, আর এই লাইনটা হচ্ছে L3, এর যদি কেউ জিওমেট্রিক সিগনিফিক্যান্স জিজ্ঞাসা করে, এই যে একটা পয়েন্ট যদি তিনটে লাইন থেকে ইকুইডিস্টেন্ট হয়, তার মানে কি বলো তো? ধরো এটা L1, এটা L2, এটা L3, এই আর এটা যদি সেই পি পয়েন্টটা হয়, পি উইল বি দ্য ইন সেন্টার। মানে যদি কোনো পয়েন্ট তিনটে স্ট্রেট লাইন থেকে ইকুইডিস্টেন্ট হয়, যদি কোনো পয়েন্ট তিনটে স্ট্রেট লাইন থেকে ইকুইডিস্টেন্ট হয়, তার মানে ওই তিনটে স্ট্রেট লাইন দিয়ে বানানো ট্রায়াঙ্গেলের ইনসেন্টার হবে ওই পয়েন্টটা। তার মানে ওই পয়েন্টটা, যদি কোনো পয়েন্ট তিনটে স্ট্রেট লাইন থেকে ইকুয়াল ডিস্টেন্সে থাকে, যদি কোনো পয়েন্ট তিনটে স্ট্রেট লাইন থেকে ইকুয়াল ডিস্টেন্সে থাকে, তাহলে ওই পয়েন্টটা ওই তিনটে লাইন দিয়ে বানানো ট্রায়াঙ্গেলের ইনসেন্টার হবে। মানে এই রকম, বুঝতে পারছো? ইনসার্কেলটা দেখতে এরকম হবে, আর ইন রেডিয়াস যদি আর হয়, এখানে আর ইজ ইকুয়াল টু 2 ইউনিটস হয়ে যাবে, এখানে আর ইজ ইকুয়াল টু 2 ইউনিটস হয়ে যাবে। দিস ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিক্যান্স অর জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স। ওকে, লেটস মুভ টু প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2-তে কি বলছে একটু পড়ে দেখা যাক। প্রবলেম নাম্বার 2-তে বলেছে দ্য ইন্টারসেপ্ট প্রবলেম নাম্বার 2-তে বলেছে if the length of the perpendicular drawn from the point 3, -5 upon the line 12x plus ky is equal to 9 be 4 units, find the value of k। একদম সহজ অঙ্ক। দেখো লাইনের ইকুয়েশনটা কি? 12x প্লাস ky মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। আমি এক্সটার্নাল পয়েন্টটাকে পি বলছি, মানে তোমাদের ওগুলো বলে নিতে হবে। লেট পি ইজ ইকুয়াল টু 3, এরকম আমি সব পিকচারে দেখাচ্ছি। এবার এখানে বলছে পিএম ইজ ইকুয়াল টু কত? পিএম ইজ ইকুয়াল টু 4। এবার পিএম কত হওয়া উচিত? মড অফ, ভালো করে দেখে নাও, 12 ইন্টু 3 প্লাস কে ইন্টু -5 মাইনাস 9 ডিভাইডেড বাই √,
12 স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তার মানে জিনিসটা বোঝা গেল, এটা হচ্ছে 36। 36 থেকে যদি আমি 9 বাদ দিয়ে দিই সেটা কত হবে? 27। 27 মাইনাস 5k is equal to 4 root over of 144 plus k square। বোথ সাইড স্কোয়ার করলে 27 মাইনাস 5k তার হোল স্কোয়ার, সেটা হয়ে যাবে 16 ইন্টু 144 প্লাস কে স্কোয়ার। শোনো, এটা সলভ করে না কে এর দুটো ভ্যালু বের করবে। ওটা করে আমি আর টাইম ওয়েস্ট করছি না, বসে বসে ওই বিরাট বড় ক্যালকুলেশন করে আমি আর টাইমটা ওয়েস্ট করছি না। কিচ্ছু না, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট তুমি বের করে নিতে পারবে। ওকে, দেখা যাক। এবার চলে আসছে প্রবলেম নাম্বার 3। ভালো করে দেখবে, এবার চলে আসছে প্রবলেম নাম্বার 3। বলছে দ্য ইন্টারসেপ্টস অফ আ স্ট্রেট লাইন আপন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সেস আর এ অ্যান্ড বি, মানে স্মল এ অ্যান্ড স্মল বি। আবার আমি লাইনটা পড়ছি, দেখো খুব সহজ। বলছে দ্য ইন্টারসেপ্টস অফ আ স্ট্রেট লাইন, দ্য ইন্টারসেপ্টস অফ আ স্ট্রেট লাইন আপন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সেস আর এ অ্যান্ড বি। মানে এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট এ আর বি, তাহলে লাইনের ইকুয়েশনটা কি হবে? মানে তোমরা ঠিক করে লিখবে। সো দ্য ইকুয়েশন অফ দ্য লাইন ইজ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 if the length of the perpendicular on this line from origin be p। ওকে, লাইনটা এরকম রয়েছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। অরিজিন থেকে আমি এর ওপরে পারপেন্ডিকুলার ড্র করছি। অরিজিন থেকে আমি এর ওপরে পারপেন্ডিকুলার ড্র করছি। সেটা হচ্ছে পি। if the length of the perpendicular on this line from origin be p, তো p বসিয়ে দিলাম। এবার এটা কত হয়ে যাবে? এখানে 0 0 বসাতে হবে। 0 বাই এ প্লাস 0 বাই বি মাইনাস 1 ডিভাইডেড বাই root over of 1 by a square plus 1 by b square is equal to p। তার মানে এটা 1 by root over of 1 by a square plus 1 by b square is equal to p। Squaring both the sides, স্কোয়ার করলে হয়ে যাবে 1 by, স্কোয়ারিংটা লিখে দিতে হবে, 1 by a square plus 1 by b square is equal to p square। এটাকে জাস্ট রেসিপ্রোকাল নিয়ে নাও, মানে এটা উপরে উঠে আসবে। প্রুভড। দেখে নাও।
নাম্বার 4, নাম্বার 4 বলছে ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্সেস অফ দ্য পয়েন্ট 2,1 from the lines 8x plus 6y plus 17 and 4x plus 3y is equal to 0. Hence, find the distance between the lines. Hence, find the distance between the lines. এটা কিন্তু একটু মজার, আমি জানি না সেটা তোমরা ধরতে পারবে কিনা। আমি ইনিশিয়ালি বলি, একটা পয়েন্ট থেকে দুটো লাইনের ডিস্টেন্স বের করতে বলেছে। দেখো, এইট এক্স প্লাস 6y minus 17 is equal to 0. আর পয়েন্ট হচ্ছে P, সেটা হচ্ছে 2,1. PM তো PM লেন্থটা কত হবে? mod of 8 into 2 plus 6 into 1 minus 17 divided by root over of 8 square plus 6 square, মানে এটা 16 minus 17 মানে -1, এটা 5 আর এটা 10 মানে হাফ ইউনিট। আবার এটা হচ্ছে L1, খুব ভালো করে বুঝবে, এটা হয়ে গেল L1, মানে ওই পয়েন্টটার ডিস্টেন্স ফার্স্ট স্ট্রেট লাইনটার থেকে, সেটা ফার্স্ট স্ট্রেট লাইন L1, সেই ডিস্টেন্সটা হচ্ছে PM, সেই ডিস্টেন্সটা হচ্ছে PM। আর আরেকটা রয়েছে 4x plus 3y plus 1 is equal to 0. আর একটা হচ্ছে PN, সেই এটা L2, সেই PN-টা কত? mod of 4 into 2 plus 3 into 1 plus 1 divided by root over of 4 square plus 3 square, এটা হচ্ছে 8 plus 3 কত হচ্ছে? 11 plus 1, 11 plus 1 will become 1 মিনিট দাঁড়াও, আমি একটু দেখে নিচ্ছি। 2,1 রয়েছে তো, হ্যাঁ ক্যালকুলেশন তো ঠিকই আছে। তাহলে এটা হচ্ছে 8 plus 4 12। শোনো, 12/5 ইউনিট। এবার মাথায় রাখতে হবে L1 is parallel to L2.
আমি একটা ফিক্সড পয়েন্ট থেকে দুটো লাইনের ডিস্টেন্স বের করেছি। আমি একটা ফিক্সড পয়েন্ট থেকে দুটো লাইনের ডিস্টেন্স বের করেছি। এবার লাইন দুটো প্যারালাল, তো ওই প্যারালাল লাইনের ভেতর ডিস্টেন্সটা আমায় বের করতে হবে এই ইনফরমেশনটা থেকে, ফর্মুলা দিয়ে নয়, এই ইনফরমেশনটা থেকে। এবার সেটা আমি একটু বোঝাচ্ছি সেটা কিরকম হতে পারে। ধরো এরকম হতে পারে, একটা কেস এরকম হতে পারে, কেস 1, যেখানে L1, এটা L1, এটা L2, আর পিটা এদের মাঝখানে লাই করছে। তো তখন এটা PN, তখন কিন্তু ওদের ভেতরে ডিস্টেন্সটা হয়ে যাবে PM প্লাস PN। আবার এরকমও হতে পারে, যে লাইন দুটো এরকম রয়েছে, পিটা এদের বাইরে লাই করছে। তখন ডি হয়ে যাবে মড অফ মানে পি থেকে আমার লাইনের যে দুটো পারপেন্ডিকুলার ডিস্টেন্স বেরিয়েছে, পি থেকে আমার লাইনের যে দুটো পারপেন্ডিকুলার ডিস্টেন্স বেরিয়েছে, আইদার সেই দুটোর সাম হচ্ছে লাইন দুটোর ডিস্টেন্স, অর ওই দুটোর ডিফারেন্স হচ্ছে লাইন দুটোর ডিস্টেন্স। এবার কোয়েশ্চেনটা হচ্ছে আমি ডিসাইড করব কি করে যে পিটা লাইন দুটোর ভেতরে লাই করে না লাইন দুটোর বাইরে লাই করে, লাইন দুটোর ভেতরে লাই করে না লাইন দুটোর বাইরে লাই করে। তাহলে এখনো অবধি আমরা ঠিক কতটা শিখেছি? যে যদি দুটো প্যারালাল স্ট্রেট লাইন দেওয়া থাকে আর কোনো একটা পয়েন্ট থেকে ওই প্যারালাল লাইন দুটোর পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করা হয়, মানে আলাদা আলাদাভাবে দুটো পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করা হয়, তাহলে ওই পারপেন্ডিকুলার ডিস্টেন্সের হেল্প নিয়ে আমরা লাইন দুটোর ভেতর ডিস্টেন্স বের করতে পারি। আমি আরেকবার রিপিট করছি, যদি দুটো প্যারালাল স্ট্রেট লাইন দেওয়া থাকে আর কোনো ফিক্সড পয়েন্ট থেকে আমরা ওই দুটো প্যারালাল স্ট্রেট লাইনের ডিস্টেন্স ইন্ডিভিজুয়ালি বের করতে পারি, তাহলে ওই দুটো ডিস্টেন্স দিয়ে আমরা ওই দুটো প্যারালাল লাইনের ভেতরের ডিস্টেন্স বের করতে পারি। কিভাবে বের করি? যদি পয়েন্টটা ওই দুটো স্ট্রেট লাইনের মাঝখানে লাই করে, মানে দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয়, মাঝখানটা একটা টিউব ফর্ম হয়, তো ওই টিউবের ভেতরে যদি লাই করে, তাহলে তাদের ডিস্টেন্সটা হয়ে যাবে ওদের ইন্ডিভিজুয়াল ডিস্টেন্সের সাম।
আর যদি টিউবের বাইরে থাকে, তখন হয়ে যাবে ওদের ইন্ডিভিজুয়াল ডিস্টেন্সের ডিফারেন্স তার মড, ডিফারেন্সের মড। এটাই আমি পিকচারে এক্সপ্লেন করেছি। তো আমাদের এখানে কোন কেসটা হচ্ছে সেটা আমাদের একটু ভালো করে দেখে নিতে হবে। তো আমি এই দুটো, আমাদের যে দুটো লাইন দিয়েছে তার পিকচারগুলোকে ভালো করে ড্র করব। L1 8x plus 6y is equal to 17। তো এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে x বাই 17/8 আর y বাই 17/6 ইজ ইকুয়াল টু 1, এরকম একটা হচ্ছে। আর L2 সেটা হচ্ছে 4x প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, মানে x ডিভাইডেড বাই -1/4 y ডিভাইডেড বাই -1/3 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এবার দেখে নাও এটা মোটামুটি এরকম হবে। এটা L2, মানে আমি এর ইন্টারসেপ্ট গুলো দেখে ড্র করছি। আর এটা মোটামুটি এরকম হবে। একটু মিস্টেক থাকতে পারে। এবার একটা কথা মাথায় রাখো যে আমার যে পয়েন্টটা বলেছে P 2,1, পিটা কিন্তু L2 এর এই সাইডে থাকবে, মানে এই সাইডে থাকবে। এ তো বোঝাই যাচ্ছে, কারণ 2,1 লাইজ ইন ফার্স্ট কোয়াড্র্যান্ট। তো L2 এর এই সাইডে থাকবে, মানে কোনোভাবেই L2 এর এই সাইডে এটা আসতে পারবে না। কিন্তু এটা L1, সরি, এটা L1 এর কোন সাইডে থাকবে, এই সাইডে না এই সাইডে? শোনো, এই সাইডটাকে L1 এর অরিজিন সাইড বলে, কারণ L1 এর এই সাইডে অরিজিন আছে, L1 এর এই সাইডে অরিজিন আছে। তো আমরা একটা কাজ করি, আমার L1 মানে কত? 8x plus 6y minus 17 is equal to 0. তো at 0 0 এইটার ভ্যালু কত হবে? 8x plus 6y minus 17 is equal to 0, সেটা হয়ে যাবে -17। আর at 2,1 8x plus 6y minus 17, সেটা হয়ে যাবে, এটা বসালে কত হচ্ছে 16 minus 1, এটা হয়ে যাচ্ছে 5। সো দে আর অফ ডিফারেন্ট সাইন। So the points 0 0, so the points 0 0 and 2,1 will lie on different sides of line
L1 বুঝতে পেরে গেলে? তার মানে পি পয়েন্টটা এরকম জায়গায় থাকবে। ভালো করে দেখে নাও, পি পয়েন্টটা এরকম জায়গায় থাকবে, মানে পি পয়েন্টটা প্যারালাল লাইন দুটোর মাঝখানে থাকবে না। পি পয়েন্টটা প্যারালাল লাইন দুটোর মাঝখানে থাকবে না। এবার দেখো, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলে এটাকে পিএম বলা যাবে, এটাকে পিএন বলা যাবে। এবার এদের ভেতর ডিস্টেন্সটা কত হবে আমার আর মড দেওয়ার দরকার নেই, কারণ কোনটা বড় আমি বুঝতে পারছি। পিএন মাইনাস পিএম, পিএন মাইনাস পিএম। আমি একটু চেক করে দেখে নিচ্ছি যে এর পিএন আর পিএমটা কত বেরিয়েছে। পিএন বেরিয়েছে 12/5, ওটা হাফ। 12/5 minus half. This is 10. This is 24 minus 5. That is 19/10 units. 19/10 units. তার মানে এটা কিন্তু এমনি করা যেত, mod of c1 minus c2 ডিভাইডেড বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে, কিন্তু এটা একটা অন্য অ্যাপ্রোচে করা হলো, যে দুটো প্যারালাল লাইনের ডিস্টেন্স আর একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে বের করলাম, দিয়ে সেই ডিস্টেন্সের হেল্প নিয়ে আমি লাইন দুটোর ভেতর ডিস্টেন্স বের করছি। সেই ডিস্টেন্সের হেল্প নিয়ে আমি লাইন দুটোর ভেতরে ডিস্টেন্স বের করছি। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি চলে আসছি প্রবলেম নাম্বার 5-এ। চলে আসছি প্রবলেম নাম্বার 5। বলেছে শো দ্যাট দ্য সাম অফ দ্য স্কোয়ারস of the perpendiculars from the origin upon the straight lines x cos alpha plus y sin alpha is equal to a cos 2 alpha and another line is independent of a, is independent of a. এটা পড়লে খুব ভালো করে বুঝতে পারবে যে দুটো স্ট্রেট লাইন দিয়েছে যার ইকুয়েশনে a প্রেজেন্ট আছে। এবার বলছে অরিজিন থেকে দুটোরই পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করে তাদের স্কোয়ারের সাম নিতে, আর বলছে সেই স্কোয়ারের সামটাতে এ থাকবে না, সেই স্কোয়ারের সামটাতে এ থাকবে না, ইট উইল বি এ ফ্রি। তো একটু দেখা যাক কিভাবে সেটা হয়। আমি দুটো ডিস্টেন্সকে p1 আর p2 নেব। একটা হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা মাইনাস, এখানে ইন্ডিপেন্ডেন্ট অফ a হবে না আলফা হবে আমি শিওর না, আমার একবার দেখে নিতে হবে। a cos 2 আলফা ইজ ইকুয়াল টু 0। এবার ধরো অরিজিন রয়েছে 0 0, একটা হচ্ছে OM। তো OM-টা কত হবে? OM will be mod of 0 into cos alpha plus 0 into sin alpha minus a cos 2 alpha divided by root over of cos square alpha plus sin square alpha।
মড কিন্তু তোলা যাবে না, বিকজ দে আর আননোন। শুধু মডের ভেতরে মাইনাসটা অ্যাবজর্ব করিয়ে দিতে পারি, এ কস 2 আলফা, আর নিচেও তো 1, তো এটা স্কোয়ার করে নি, স্কোয়ারের সাম বলেছে তো, এবার মড উঠে যাবে কিন্তু। এটা 1 নম্বর হলো ধরো। এবার আমরা তারপরের ইকুয়েশনে যাই। কি দিচ্ছে সেটাকে একটু সিম্পলিফাই করে করব। হ্যাঁ, বলছে এক্স সেক আলফা প্লাস ওয়াই কোসেক আলফা ইজ ইকুয়াল টু 2a। তো চলো এটাকে একটু সিম্পলিফাই করি, এইভাবে করব না। এক্স বাই কস আলফা প্লাস ওয়াই বাই সাইন আলফা। আমার দেখে যেটা মনে হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ এ হবে না, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা হবে। তোমরা কারেক্ট করে নিও, আর বইতেও আর একবার চেক করে নিও, এগুলো তো সব এসএনদের অঙ্ক। ইজ ইকুয়াল টু 2a, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হবে এক্স সাইন আলফা প্লাস ওয়াই কস আলফা ইজ ইকুয়াল টু 2a কস আলফা সাইন আলফা, মানে এ সাইন 2 আলফা হয়ে যাবে এটা, মানে এক্স সাইন আলফা প্লাস ওয়াই কস আলফা মাইনাস এ সাইন 2 আলফা ইজ ইকুয়াল টু 0। এর এবার আমরা ডিস্টেন্সটা বের করব কোনটা থেকে? আমরা এই জিনিসটার ডিস্টেন্স বের করব কোনটা থেকে? আমরা এটার ডিস্টেন্স বের করব অরিজিন থেকে, ও, এটাকে ও এন বললাম, এটাকে বললাম ও এন। তাহলে ও এনটা কত হবে ভালো করে দেখে নাও, মন দিয়ে দেখবে যে ও এনটা কত হবে। ও এন উইল বি মড অফ 0 ইন্টু সাইন আলফা 0 ইন্টু কস আলফা মাইনাস এ সাইন 2 আলফা রুট ওভার অফ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তাহলে ও এন স্কোয়ার, তাহলে ও এনটা কত হচ্ছে দেখো, মড অফ, মাইনাসটা অ্যাবজর্ব করিয়ে দিলাম, কিন্তু এখনো মড তুলতে পারবো না, কারণ কোনো গ্যারেন্টি নেই যে এ সাইন 2 আলফা এটা পজিটিভ হবে কিনা, বাই 1। তাহলে ও এন কত হয়ে যাবে? বাই 1টা না লিখলেও চলে, আমি দাগ দিয়ে দিয়েছিলাম ওই জন্য লিখলাম। স্কোয়ার করলে এ স্কোয়ার সাইন স্কোয়ার 2 আলফা, এটা হচ্ছে নাম্বার 2। এবার এই ও এম স্কোয়ার প্লাস ও এন স্কোয়ারই চেয়েছে, তো আমি বলছি বাই 1 প্লাস 2, 1 আর 2কে অ্যাড করলে ও এম স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কস স্কোয়ার, স্কোয়ারটা কস স্কোয়ার 2 আলফা প্লাস সাইন স্কোয়ার 2 আলফা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এবার হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা, মানে এটাকে এ থেকে ইন্ডিপেন্ডেন্ট প্রুফ করতে বলেনি, এটাকে আলফা থেকে ইন্ডিপেন্ডেন্টই প্রুফ করতে বলেছিল। ওটা আমার ক্লাস ওয়ার্ক প্রবলেম শিট বানানোর সময় হয়তো লিখতে ভুল হয়ে গেছে। হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা প্রুভড, হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা প্রুভড। আ ভেরি সিম্পল প্রবলেম। চলো তারপরের একটা প্রবলেমে আমরা চলে আসি। দেখো তারপরের একটা প্রবলেম, এটাও খুব ইজি প্রবলেম। প্রবলেম নাম্বার 6 বলেছে ইফ দ্য সাম অফ দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলারস dropped from a variable point P on the two straight lines, দিয়ে লাইন দুটোর ইকুয়েশন দিয়েছে,
be always equal to 10 unit, be always equal to 10 unit, show that P must move on a straight line, P must move on a straight line। এরা কি বলেছে, P হচ্ছে একটা মুভিং পয়েন্ট, এরা কি বলছে, P হচ্ছে এটা লোকাসের প্রবলেম, কিন্তু মানে লোকাসটা স্ট্রেট লাইন দেখাতে বলেছে। এরা বলছে পি হচ্ছে একটা মুভিং পয়েন্ট, তো ওই মুভিং পয়েন্টটা এমনভাবে মুভ করে যাতে দুটো আলাদা আলাদা স্ট্রেট লাইন থেকে, যাতে দুটো আলাদা আলাদা স্ট্রেট লাইন থেকে ওর ডিস্টেন্সের সাম, ডিস্টেন্সের স্কোয়ার টোয়ার কিন্তু নয়, ওর ডিস্টেন্সের সাম সবসময় 10 ইউনিটস হয়, ওর ডিস্টেন্সের সাম সবসময় 10 ইউনিটস হয়। দিলে একটা ইকুয়েশন বেরোবে, এবার দেখাতে হবে ওটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। স্ট্রেট লাইনের ইকুয়েশন মানে ওখানে এক্স আর ওয়াই এর হাইয়েস্ট পাওয়ার 1 হবে, ওখানে এক্স আর ওয়াই এর হাইয়েস্ট পাওয়ার 1 হবে, কোনো সেকেন্ড ডিগ্রি টার্ম চলে আসবে না, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এরকম কোনো টার্ম না এলেই যে ইকুয়েশন হয় তাকে স্ট্রেট লাইনের ইকুয়েশন বলে, তাকে স্ট্রেট লাইনের ইকুয়েশন বলে। চলো আমি করে দেখাচ্ছি। দেখা যাক প্রবলেম নাম্বার 6। তো লোকাসের প্রবলেম বলে আমি লিখব লেট let h comma k be the coordinates of any point on the locus of the variable মানে মুভিং ভেরিয়েবল পয়েন্ট p at any instant, so p হয়ে যাবে h কমা k ওই ইনস্ট্যান্টে, মানে অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট p ইজ ইকুয়াল টু h কমা k, ওটা না লিখলেও চলবে। এবার আমি উইথ ফিগার বোঝাবো, কেউ কেউ ডাইরেক্টলি লেখে যে ধরো এটা L1, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তো এর থেকে পি এর ডিস্টেন্সটা কত হবে, এর থেকে পি এর ডিস্টেন্স ধরে নিচ্ছি পিএম, তো পিএমটা কত হয়ে যাবে, পিএম হবে মড অফ এইচ প্লাস কে মাইনাস 5, এবার রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে মড অফ এইচ প্লাস কে মাইনাস 5 বাই রুট 2। আর একটা লাইন ধরো L2, জাস্ট নাম দিচ্ছি 3x মাইনাস 2y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এটাও হচ্ছে পি এইচ কমা কে, পি এর গায়ে এইচ কমা কে, এখন না লিখলেও চলবে, দেখাই যাচ্ছে এইচ কমা কে। তাহলে পি এনটা কত হবে, পি এনটা হবে মড অফ 3h মাইনাস 2k প্লাস 7 বাই রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার। এবার অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এই দুটোর সাম হচ্ছে অলওয়েজ 10 ইউনিটস।
এবার কনভার্টিং h, k into current coordinates, সেটা হয়ে যাবে কারেন্ট কোঅর্ডিনেটস x, y। তো সেটা কত হয়ে যাবে, মড অফ x প্লাস ওয়াই মাইনাস 5/√2 প্লাস মড অফ 3h মাইনাস 2k প্লাস 7/√13 ইজ ইকুয়াল টু 10। মডটা তুললে না প্লাস মাইনাস আসবে, মানে এর থেকে অ্যাকচুয়ালি চারটে আলাদা আলাদা লাইন তৈরি হয়, এর থেকে অ্যাকচুয়ালি চারটে আলাদা আলাদা লাইন তৈরি হয়। দেখো, একটা হচ্ছে প্লাস মাইনাস, এটা এক্স ওয়াই হবে, সরি, আমি বলবো ইন দ্য অ্যাবাভ ইকুয়েশনস highest powers of x and y are 1, hence they represent straight lines। মানে যে ইকুয়েশনে এক্স আর ওয়াই এর হাইয়েস্ট পাওয়ারটা 1 হবে তারা স্ট্রেট লাইন। এবার লিখে দেবে সো দ্য পয়েন্ট পি উইল অলওয়েজ মুভ অ্যালং আ স্ট্রেট লাইন, দিয়ে প্রুভড। সো দ্য পয়েন্ট পি উইল অলওয়েজ মুভ অ্যালং আ স্ট্রেট লাইন। Let's move to 7. সেভেনটা কি বলছে, সেভেনটা বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন মিড ওয়ে বিটুইন দ্য লাইনস, দিয়ে দুটো প্যারালাল লাইন দিয়েছে, মানে ঠিক দুটো প্যারালাল লাইনের মাঝখানে ওদের থেকে ইকুয়াল ডিস্টেন্সে যে লাইন থাকবে। মানে তুমি এটার একটা পিকচার ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। দুটো প্যারালাল স্ট্রেট লাইন রয়েছে, ওদের মাঝখানে আরেকটা লাইন, মানে ওদের প্যারালালই হবে, ওদের প্যারালালই হবে, আর সেটা দুটো লাইন থেকেই ইকুইডিস্টেন্ট। এর না একটা শর্টকাট হয়, এর একটা শর্টকাট হয়, কিরকম দেখে নাও। যে একটা লাইন হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, যে কোনো একদিকে কনস্ট্যান্ট রাখতে হবে, প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু 0, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইজ ইকুয়াল টু 0। এবার এদের মাঝখানে এইটা রয়েছে, দেখো দুটোরই ডিস্টেন্স সেম, দুটো ডিস্টেন্সই সেম। তো এইটার ইকুয়েশন কি হবে বলো তো, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান প্লাস সি টু বাই টু ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে শর্টকাট, বা এরকম ভাবেও বলা যায় লাইন দুটোর ইকুয়েশনকে অ্যাড করে
2 দিয়ে ডিভাইড করে দিলাম, লাইন দুটোর ইকুয়েশনকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করে দিলাম, বা এরকম বলা যায় যে ax প্লাস by প্লাস c1 প্লাস c2 বাই 2। তাহলে দেখো এই যে প্রবলেমটা রয়েছে এটাকে আমি আগে শর্টকাটে করি। এরা কি বলেছে, এরা বলেছে একটা হচ্ছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে, এই দিকে আছে তো অন্যটাকেও এই দিকে নিয়ে যাব। আর একটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস 1 আছে, আমি এদিকে নিয়ে গিয়ে -1 করব। তাহলে আমার আনসারটা কত হবে? দেখো সেটা হবে 2x প্লাস 3y, এটা হয়ে যাবে 5 মাইনাস 1/2, মানে আনসারটা হয়ে যাবে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 2। তবে এটা করলে কিন্তু বোর্ডে তুমি কোনো মার্কস পাবে না, এটা করলে কিন্তু তুমি বোর্ডে কোনো মার্কস পাবে না, সেটা মাথায় রেখেই তোমায় করতে হবে। হ্যাঁ, চলো এবার আমি করে দেখাচ্ছি এর অ্যাকচুয়াল মেথডটা, যেটা অফিসিয়াল বোর্ড মেথড, সেই মেথডটা আমি একটু করে দেখাই। 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 5, আর একটা হচ্ছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু -1। তো এই লাইনটা এদের প্যারালাল হবে, ওই জন্য 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু k। এবার এদের ভেতর ডিস্টেন্স দুটো বের করো, মানে তো d1 কত হয়ে যাবে? d1 হবে মড অফ 5 মাইনাস k ডিভাইডেড বাই রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আর d2 কত হবে? মড অফ k প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে d1 ইজ ইকুয়াল টু d2 করলে ওই নিচের পার্টটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে মড অফ 5 মাইনাস কে ইজ ইকুয়াল টু মড অফ কে প্লাস 1 হয়ে যাবে। এবার আমি বলেইছি একদিক থেকে মড তুলি বা দুদিক থেকে মড তুলি, যে কোনো একদিকে প্লাস মাইনাস আসবে, তো 5 মাইনাস কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কে প্লাস 1। তো একটা এইখানে দিচ্ছি, একটা এখানে দিচ্ছি, তো একটা হয়ে যাবে 5 মাইনাস কে ইজ ইকুয়াল টু কে প্লাস 1। তাহলে 2k ইজ ইকুয়াল টু 4, মানে k ইজ ইকুয়াল টু 2। তার মানে ইকুয়েশনটা বেরিয়ে যাবে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 2। আর আরেকটা হবে 5 মাইনাস কে ইজ ইকুয়াল টু মাইনাস কে মাইনাস 1, এটা এটা ক্যান্সেল হলো, 5 ইজ ইকুয়াল টু -1, এটা ইম্পসিবল, মানে নো সাচ লাইন ইজ পসিবল। শোনো, এটা স্লোপ না যে কোনো জিনিস আনডিফাইন্ড হয়ে গেলে, মানে কোনো জিনিস ইম্পসিবল চলে এলে ওই একটা ইকুয়েশন বেরিয়ে যাবে। শুধুমাত্র স্লোপ, স্লোপ যদি বোথ সাইড থেকে ক্যান্সেল আউট হয়ে ইম্পসিবল সিচুয়েশন ক্রিয়েট করে, তখন বলতে হয় স্লোপটা আনডিফাইন্ড, মানে লাইনটার ইনক্লিনেশন 90। কিন্তু এখানে কেটা তো আনডিফাইন্ড, কে আনডিফাইন্ড মানে এরকম কোনো লাইন আমরা পাবো না, এরকম কোনো লাইন আমরা পাবো না। তাহলে ওইটাই উত্তর হয়ে যাচ্ছে। আর শর্টকাটটা মাথায় রাখবে, জয়েন্ট এন্ট্রান্সে কাজে লাগতে পারে। আগে তো খুবই লাগতো, তারপর এখন একটু কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তাও এখন এসবের খুব গুরুত্ব আছে। লেটস মুভ টু নাম্বার 8। বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য পয়েন্ট। ওকে,
এবার একটা পয়েন্ট আর একটা লাইন থেকে ইকুইডিস্টেন্ট। শোনো, 3x minus 4y plus 1 is equal to 0, আর যদি পয়েন্টটা এখানে p হয় 2, -2, তাহলে আমার যে রিকোয়ার্ড লাইন, মানে এই পয়েন্ট থেকেও যে ডিস্টেন্স আর এইটা থেকেও যে ডিস্টেন্স সেম ডিস্টেন্সে থাকবে। মানে আমার এমন একটা লাইন দরকার যেটা এর থেকেও যে ডিস্টেন্সে, এর থেকেও সেই ডিস্টেন্সে, মানে এই জায়গায় থাকবে। আর মাস্ট বি প্যারালাল টু দিস, নইলে তো দুটো লাইনের ডিস্টেন্সটার কোনো মিনিংই থাকে না, নইলে দুটো লাইনের ডিস্টেন্সের কোনো মিনিংই থাকে না। ওই জন্য এটাকে আমি লিখছি 3x minus 4y plus k is equal to 0। এবার এটা থেকে ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি d1, এটা থেকে ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি d2। এবার d1 মানে কত? d1 মানে mod of 3 into 2 minus 4 into minus 2 plus k divided by root over of 3 square plus minus 4 square, মানে মডের ভেতর এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, মানে 14 plus k by 5। আর d2 কত হবে? d2 হয়ে যাবে mod of k minus 1 divided by root over of 3 square plus minus 4 square। তো বুঝতেই পারছো যে mod of k minus 1 by 5, এবার d1 is equal to d2 করলে 5 5 ক্যান্সেল হয়ে গিয়ে mod of 14 plus k আর mod of k minus 1, তার মানে 14 plus k is equal to plus minus k minus 1। এবার দুটো কেস হবে, 14 plus k, কেস 1 কি হবে? 14 plus k is equal to k minus 1, তার মানে k ক্যান্সেল হয়ে 14 is equal to minus 1, এটা ইম্পসিবল। আর কেস 2, 14 plus k is equal to 1 minus k, মানে মাইনাস অফ k minus 1 মানে 1 minus k, তো 2k is equal to minus 13, k is equal to minus 13 by 2। তাহলে লাইনের ইকুয়েশনটা কত হয়ে যাবে? তাহলে লাইনের ইকুয়েশনটা হয়ে যাবে 3x minus 4y minus 13 by 2 is equal to 0। এটা হবে 6x minus 8y minus 13 is equal to 0। এটাই হবে আনসার। যে এটা হলো একটা স্ট্রেট লাইন আর একটা পয়েন্ট থেকে ইকুয়াল ডিস্টেন্সে থাকা আর একটা লাইন, এটা হলো একটা স্ট্রেট লাইন আর একটা পয়েন্ট থেকে ইকুয়াল ডিস্টেন্সে থাকা একটা লাইন। এবার দেখা যাক প্রবলেম নাম্বার 9। এবার দেখা যাক প্রবলেম নাম্বার 9 কি বলছে। প্রবলেম নাম্বার 9 বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য টু স্ট্রেট লাইনস প্যারালাল টু দ্য লাইন 3x plus 4y
is equal to 15 and at a distance of 7.5 units from the point. দেখো স্টেপ বাই স্টেপ আমাদের ভাবতে হবে। তুমি প্রথমেই মানে আমি সবসময় একটা কথা বলবো যে তুমি প্রথমেই যখন একটা প্রবলেম পড়বে তাকে যে পুরোটা বুঝতে পারবে, তার যে একটা বিগার পিকচার তুমি ফিল করতে পারবে, ইট ইজ রিয়েলি টাফ যে পুরো প্রবলেমটা বুঝে যাওয়া। ধরো আজকে আমাকেও যদি একটা ম্যাথামেটিক্সের নতুন টপিকে ট্রেন করা হয়, আমি কি এইভাবে জিনিসগুলো বুঝতে পারবো ইনিশিয়ালি? না, আমি কয়েকটা রুল ফলো করে করে একটু একটু করে এগোবো। মানে একটা স্টুডেন্ট যখন এই প্রবলেমটা পড়বে তার পক্ষে কিন্তু পুরোটা বোঝা সম্ভব নয়। সে কি দেখবে বলেছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ টু স্ট্রেট লাইনস প্যারালাল টু দ্য লাইন 3x plus 4y is equal to 15। তো এর প্যারালাল কে হবে? 3x plus 4y is equal to 15। একটা কন্ডিশন হচ্ছে এর প্যারালাল লাইন, মানে 3x plus 4y plus k is equal to 0। কোনো অসুবিধা নেই, কেটা ওই দিকেও দিতে পারতে এদিকেও দিলে। লিখে দেবে where k is a constant, where k is a constant। এবার আরেকটা কন্ডিশন দিয়েছে, এটা 1, -2 থেকে 7.5 ইউনিট ডিস্টেন্সে থাকে, 7.5 ইউনিট ডিস্টেন্সে থাকে। পিএম বলছে 7.5, পিএম বলছে, খুব মন দিয়ে দেখে নাও, পিএম বলছে 7.5। এবার 1, -2 থেকে ডিস্টেন্স কত হবে? মড অফ 3 × 1 প্লাস 4 × -2 প্লাস কে ডিভাইডেড বাই √ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে 5 হয় ওটা, এদিকে 7.5। এটা কত হচ্ছে? মড অফ, এটা 3, এটা 8 -8, মানে k - 5 ইজ ইকুয়াল টু, এই 5টা দিকে 37.5। তাহলে k - 5 উইল বি প্লাস মাইনাস 37.5। k will be 5 plus minus 37.5, মানে দুটো ভ্যালু বেরোবে, 42.5 আর একটা বেরোবে -32.5। তাহলে ইকুয়েশনগুলো কি হয়ে যাবে? 3x plus 4y plus 42.5 is equal to 0। তুমি এটাকে কিন্তু আরেকটু সিম্পলিফাই করে নিতে পারো, আমি অ্যাডভাইস করব করে নেওয়াটাই বেটার, যে এরকম যে 3x plus 4y এটা হয়ে যাবে 85/2। তো 6x plus 8y, 6x plus 8y plus 85 is equal to 0। আর আরেকটা অর দিয়ে এরকম হতে পারে 3x plus 4y minus 32.5 is equal to 0। তার মানে 3x plus 4y minus 65/2 is equal to 0। So 6x plus 8y minus 65 is equal to 0, minus 65 is equal to 0। এই দুটো হচ্ছে আনসার। এবার তোমায় চিন্তা করতে হবে তুমি কি চিন্তা করবে।
মানে একটা পিকচার এঁকে তোমায় বোঝাতে হবে হোয়াই টু লাইনস, মানে একটা লাইনের প্যারালাল আর আরেকটা পয়েন্ট থেকে 7.5 ইউনিট ডিস্টেন্সে রয়েছে। তো সেরকম লাইন দুটো হয় কেন, আমি করে দেখালাম না ইচ্ছে করে। সেরকম লাইন দুটো হয় কেন, তোমাকে একটা পিকচার এঁকে ফিল করতে হবে, তোমাকে একটা পিকচার ড্র করে ফিল করতে হবে। ওকে, তাহলে এই ভিডিওতে আমরা এই অবধি শিখলাম। নেক্সট ভিডিওতে আমরা আরো বাকি যেসব প্রবলেমস আছে সেগুলো করব।